জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, পঞ্চভূত, পারস্যে, চারিত্র পূজা, বিশ্বপরিচয়, লোকসাহিত্য, আধুনিক সাহিত্য, সাহিত্যের স্বরূপ, স্বদেশ, ছেলেবেলা, ইউরোপ প্রবাসীর পত্র, বাংলা ভাষা পরিচয়, শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম, পল্লী প্রকৃতি, কালান্তর, পথের সঞ্চয়, আত্মপরিচয়, আশ্রমের রূপ ও বিকাশ, সমবায়নীতি, ইউরোপ যাত্রীর ডায়েরি বাংলা শব্দতত্ত্ব, সভ্যতার সংকট, মহাত্মা গান্ধী, শব্দতত্ত্ব, আত্মশক্তি, সাময়িক সাহিত্য, সমালোচনা, জীবনস্মৃতি, বিচিত্র প্রবন্ধ, পশ্চিম যাত্রীর ডায়েরি, কর্তার ইচ্ছায় কর্ম, ব্যঙ্গ কৌতুক, জাভা যাত্রীর পত্র, মানুষের ধর্ম, রাজা প্রজা, সাহিত্যের পথে, বিবিধ প্রবন্ধ, পেজ 5 রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত চরিত্র, কাবুলিওয়ালা, রহমত, মিনি, দেনা পাওনা, রামসুন্দর মিত্র, নিরুপমা, ছুটি, ফটিক চক্রবর্তী, বিশ্বম্ভর, দৃষ্টিদান, কুমু, অবিনাশ, হেমাঙ্গিনী, জীবিত ও মৃত, কদম্বিনী, শ্রীপতি, যোগমায়া, ব্যবধান, বনমালী, হিমাংশু মালী, রামকানাই এর নির্বুদ্ধিতা, রমকানাই, গুরুচরণ, বরদাসুন্দরী, নবদ্বীপচন্দ্র, নিশীথে, মনোরমা, হারান ডাক্তার, দালিয়া, আমিনা, জুলেখা ওরফে তিন্নি, দালিয়া, দান প্রতিদান, রাসমণি, রাধামুকুন্দ, ব্রজসুন্দরী, শশীভূষণ, পেজ 6 রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত চরিত্র, অধ্যাপক, কিরণবালা বন্দ্যোপাধ্যায়, বামাচরণ, মহীন্দ্রকুমার, ভবনাথ, জয় পরাজয়, শেখর, অপরাজিত, পুণ্ড্রিক, স্বর্ণমৃগ, বৈদ্যনাথ, আদ্যনাথ, মুক্তা সুন্দরী, ডিটেকটিভ, মন্মথ মজুমদার, মহিমচন্দ্র, মুক্তির উপায়, ফকির চাঁদ, হৈমবতী, মাখনলাল, ভিখারিণী, কমল, অমর সিংহ, মাখনলাল, শেষ কথা, নবীন মাধব সেনগুপ্ত, অচিরা, সমাপ্তি, অপূর্ব কৃষ্ণ, মৃন্ময়ী, খাতা, উমা, গোবিন্দলাল, প্যারিমোহন, মানভঞ্জন, গোপনাথ শীল, গিরিবালা লবঙ্গ, ক্ষুধিত পাষাণ, করিমা খা, মেহের আলী, প্রগতিসংহার, সুরীতি, নিহারা, স্ত্রীর পত্র শাস্তি, মৃণাল, বিন্দু, চন্দরা, ছিদাম, দুঃখীরাম, পেজ 7 রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত চরিত্র, তারাপ্রসন্নের কীর্তি, তারাপ্রসন্ন, দাক্ষায়ণী, গুপ্তধন, মৃত্যুঞ্জয়, হরিহর, শঙ্কর, ল্যাবরেটরি, নন্দকিশোর, সোহিনী, নীলা, রেবতী, মন্মথ চৌধুরী, খোকাবাবুর প্রত্যাবর্তন, রাইচরণ, খোকাবাবু, অতিথি, তারাপদ, চারুষ্যী, গিন্নি, আশু ওরফে গিন্নি, দর্পহরণ, নির্ঝরিণী, হরিশচন্দ্র হালদার, সম্পত্তি সমর্পণ, বৃন্দাবন, গোকুলচন্দ্র, যজ্ঞনাথ, নষ্টনীর, অমল, চারুলতা, ভূপতি, মণিহারা, ফণিভূষণ, মণিমালিকা, মাল্যদান, যতীন, পটল, কুরানি, পেজ 8 রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত চরিত্র, 1 বউ ঠাকুরানীর হাট, প্রতাপাদিত্য, রামচন্দ্র, 2 রাজর্ষি, হাসি, তাতা, ইন্দ্রনারায়ণ, বিলবন পুরোহিত, 3 চোখের বালি, মহেন্দ্র, আশালতা, বিনোদিনী, বিহারী, রাজলক্ষ্মী ও অন্নপূর্ণা, 4 গোরা, গোরা, বিনয়, সুচরিতা, ললিতা, লাবণ্য, 5 ঘরে বাইরে, বিমলা, নিখিলেশ, সন্দীপ, বিমলার জায়রা, বিমলার দিদিশাশুড়ি, 6 চতুরঙ্গ, দামিনী, শচীশ, শ্রীবিলাস, বিশ্রী, জ্যাঠামশাই, গুরুদেব, শচীশের বাবা, 7 4 অধ্যায়, এলা, অতীন, 8 শেষের কবিতা, অমিত রে, লাবণ্য, কেতকী, কেটি, শোভনলাল, 9 যোগাযোগ, বিপ্রদাস, কুমুদিনী, মধুসূদন, নবীন, মতির মা, 10 মালঞ্চ, আদিত্য, নীরজা, সরলা, রমেন, 11 দুই বোন, শশাঙ্ক, শর্মিল, উর্মিলা, নীরদ, 12
নৌকাডুবি, কমলা, রমেশ, নলিন। ১৩ প্রজাপতি নির্বন্ধ, জগত্তারিণী, অক্ষয় কুমার, পুরবালা, শৈলবালা, নীরবালা, নৃপবালা, শ্রীশ, বিপিন, রসিকদাদা। পেজ ৯ রবীন্দ্রনাথ ঠাকুর এক্স বাংলাদেশ। বাংলার অপরূপ রূপে মুগ্ধ হয়ে ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে তিনি অসংখ্য চিঠি লেখেন যা তার ছিপ্নপত্রাবলী-তে প্রকাশিত হয়েছে। ২০ বছর বয়সে কবির প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট এর পটভূমি রচিত হয়েছিল বাংলাদেশের যশোর জেলার প্রতাপত্তিশালী জমিদার প্রতাপাদিত্যের পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে। কবির অনন্য সৃষ্টি সোনার তরী, বৈতালি প্রভৃতি কবিতা ও বিসর্জন নাটক নদীমাতৃক বাংলাদেশের বহমান নদীর বুকে বসেই লেখা। ২০ শতকের প্রথম থেকেই সুদূর রাজশাহী থেকে কুষ্টিয়া অবধি ছিল কবির অবাধ বিচরণ। ১৮৯৮ সালে কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে যোগ দিতে কবি ঢাকা এসেছিলেন। ১৯০৮ সালের ডিসেম্বর মাসে খুলনার মহকুমা হাকিম আদালতে এসেছিলেন মামলার সাক্ষ্য দিতে। ১৯২৬ সালে কবি আবার ঢাকায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় তুরাগ হাউজ বোটে কবির থাকার জায়গা করা হয়। করোনেশন পার্ক, নর্থব্রুক হল, কার্জন হলে কবি ফিলসফি অফ আর্ট, হোয়াট ইজ আর্ট ইত্যাদি বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। অবশেষে ময়মনসিংহ ঘুরে কবি রওনা হন শান্তিনিকেতনে। কবির জীবদ্দশায় বাংলাদেশে এই ছিল তার শেষ পদচারণা। পেজ ১০ রবীন্দ্রনাথ ঠাকুর এক্স বাংলাদেশ। গল্পগুচ্ছের ৯৪টি গল্পের মধ্যে অর্ধেকের বেশি গল্প তিনি লিখেছেন শিলাইদহে, আরও কিছু লিখেছেন শাহজাদপুরে। মুকুট ও রাজর্ষি এর মতো নাটকেও বাংলাদেশের প্রভাব দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ শব্দটি তার রচনায় প্রায় ৩৯৭ বার উল্লেখ করেছেন। বাংলাদেশে ঠাকুর পরিবারের জমিদারি ছিল নওগাঁর আত্রাই উপজেলার পতিশর, কুষ্টিয়ার শিলাইদহ এবং পাবনার শাহজাদপুরে।